আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রির শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গ্রেপ্তার হলেন পরিবহন খাতের মাফিয়া ও সাবেক মন্ত্রী শাহজাহান খান। হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে সাবেক ভূমি মন্ত্রীর ছেলে তমাল অস্ত্রসহ আটক। দখল চাঁদাবাজি সহ নেতাকর্মীদের অপকর্ম কঠোরভাবে দমনের ঘোষণা বিএনপির হাইকমান্ডের। প্রায় 100 জনের বিরুদ্ধে শাস্তিমূলক নানা ব্যবস্থা। সব তৈরি পোশাক কারখানা আজ থেকে চালু রাখার বিষয়ে একমত শ্রমিক ও মালিক পক্ষ। সবাইকে কাজে যোগ দেওয়ার অনুরোধ শ্রমিক নেতাদের। এবং নতুন বাংলাদেশে বদলে গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবা। বন্ধ হয়েছে হয়রানি, বিশ্বমানের সেবা নিশ্চিতের অঙ্গীকার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। অবশেষে গ্রেপ্তার হয়েছেন দেশের পরিবহন জগতের মাফিয়া খ্যাত সাবেক মন্ত্রী শাহজাহান খান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ধানমন্ডিতে কিশোর মোতালেব হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সদস্যকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। এদিকে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ দিলুর ছেলে শিরহাব শরীফ তমালকে অস্ত্র এবং ইয়াবা সহ পাবনা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় শুক্রবার বিকেলে পুরান ঢাকার সিএমএম কোর্টে আনা হয় গত 4 আগস্ট রাজধানীর জিগাতলায় কিশোর মোতালেব হত্যা মামলার অন্যতম আসামি সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খানকে। এ সময় আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আইনজীবীরা জানান, ছাত্র জনতার আন্দোলনকে বানচাল করতে তাদের ওপর হামলার নির্দেশ দেন শাহজাহান খান। শুনানিতেও তাকে হামলার নির্দেশদাতা ও অস্ত্র সরবরাহকারী হিসেবে উল্লেখ করা হয়। ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহত যে ঘোষণা দিয়েছিল, এই শাহজাহান খান একজন অন্যতম এই মামলার 23 নং জাহান্নামী আসামি। বিজ্ঞ আদালত ঘটনা শুনে এই যেহেতু আব্দুল মোতালিব মারা গিয়েছেন ঘটনাস্থলে, এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় শাহজাহান খানের শারীরিক অসুস্থতা বিবেচনায় নিয়ে রিমান্ড বাতিল চান তার আইনজীবীরা। এখন এই রিমান্ডের সময় উনার যে কোনো সময় একটা অঘটন করতে পারে, কারণ উনাকে গত 19 তারিখে হার্ট অ্যাটাক করে উনাকে অসুস্থ অবস্থা বাসা থেকে নিয়ে আসছেন। এটার পক্ষে সমর্থনে আমরা মেডিকেল সার্টিফিকেট সেখানে দিয়েছি। এর আগে হত্যা সহ একাধিক মামলার আসামি শাহজাহান খানকে আত্মগোপনে থাকা অবস্থায় রাতে ধানমন্ডি থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে অস্ত্র ও ইয়াবা সহ গ্রেফতার করেছে র্যাব। আওয়ামী লীগ সরকারের আমলেই তার বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা হয়। অন্যদিকে পোশাক শিল্পের অস্থিরতা রোধে যৌথ অভিযানে সাভারের বিভিন্ন এলাকা থেকে 8 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এদের মধ্যে 2 জন নাশকতার জন্য অর্থের যোগানদাতা। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ঝুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গার্মেন্টস শ্রমিকদের উস্কে দিচ্ছিল। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। দখলদারিত্ব, চাঁদাবাজি সহ দলীয় শৃঙ্খলা বিরোধী যে কোনো কর্মকাণ্ড এবার কঠোরভাবে দমনের ঘোষণা দিয়েছে বিএনপি। শেখ হাসিনার পতনের পর এরই মধ্যে বিভিন্ন অভিযোগে প্রায় 100 নেতাকর্মীকে বহিষ্কার, শোকজ সহ নানা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে দলটির হাইকমান্ড। শীর্ষ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতারা বলছেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বিএনপিকে ঘিরে জনগণের যে আকাঙ্ক্ষা তা কোনোভাবেই ভুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না। মইনুল হাসানের বিশেষ রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের দখলে থাকা টার্মিনাল, হাটবাজার, রাজনৈতিক দলের কার্যালয় দখল শুরু হয়ে যায়। এসব ঘটনার সাথে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নাম উঠে আসে। এসব ঘটনা বিতর্কেরও জন্ম দেয়। বিব্রত হন শীর্ষ নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরাসরি কঠোর নির্দেশনা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোনো প্রকার অনৈতিক কিংবা অনধিকার চর্চায় লিপ্ত হবেন না।
প্রতিটি নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীকে মনে রাখতে হবে, জনগণ বিএনপিকে বিশ্বাস করে। বিএনপির নীতি নির্ধারণী নেতারা বলছেন, স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতিতে গুণগত পরিবর্তন এখন সময়ের দাবি। বাংলাদেশের রাজনীতিতে যে নতুন সূর্য উদয় হয়েছে, এখানে চাঁদাবাজ, মাস্তান, দুর্নীতিবাজদের কোনো রাজনৈতিক দল যদি প্রশ্রয় দেয়, তারা বাংলাদেশের মানুষের সম্মুখীন হতে পারবে না। রক্তস্নাত বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত নতুন স্বাধীনতা, আমরা নতুন বিজয়কে অর্থবহ করতে চাই। সুতরাং আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে, শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের নামে, বিএনপির নামে অন্য কেউ সুযোগগুলি গ্রহণ করার চেষ্টা করছে। মানুষের শান্তি দিতে হবে, সুখ দিতে হবে, আইনের শাসন, ভোটের অধিকার মুখে বললে হবে না, এগুলি পরিবর্তন করতে হবে। আর আমরা ছেলে মেয়েদের মনে করতে পারি কিছুই বুঝে না। আমাদের ছেলেমেয়েরা ওরা যে কত বুঝে, কত সাহসী, প্রমাণ করে দিচ্ছে তো আমাদের চেয়ে সাহসী তারা। তাদের চোখ ফাঁকি দেখে এগুলি করা যাবে না। নেতারা এও জানান, এরই মধ্যে নানা অভিযোগে নীতি নির্ধারণী ফোরাম থেকে তৃণমূল পর্যায়ে অনেকের বিরুদ্ধে শোকজ, বহিষ্কার, মামলা সহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের মধ্যে থেকে বের করা তো বড় কথা না, এদেরকে তো আইনের সম্মুখীন হতে হবে। যে কোনো ধরনের চাঁদাবাজি, মস্তানি, দখলদারি, এই সংখ্যালঘুদের উপর কোনো ধরনের সুযোগ নেওয়া, এর কোনো সুযোগ নাই। কিছু বিচ্ছিন্ন ঘটনা তো হয়েছে, এ দলের নাম ভাঙিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কিছু করে, সেটার জন্য ঢালাওভাবে আমাদেরকে অভিযুক্ত করার কোনো কারণ নেই। আমাদের চেয়ারম্যান সাহেব ক্লিয়ার করেছে, তারেক রহমান সাহেব, যে কোনো প্রকার বরদাস্ত করা হবে না, এবং ওই কথা দল থেকে বহিষ্কার না, খালি প্রশাসনের কাছে হস্তান্তর করে দেওয়া হবে। এটিএন বাংলাকে বিএনপি নেতারা আরো বলেন, আওয়ামী লীগের আমলে হামলা, মামলা সহ অবর্ণনীয় নির্যাতনের শিকার হলেও কোনোভাবেই আইন নিজ হাতে তুলে নেওয়া যাবে না। বিএনপি নেতাকর্মীদের এই বার্তা স্পষ্ট করে দেয়া হয়েছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার আত্মত্যাগকে কোনোভাবেই কলঙ্কিত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর রামপুরায় নিহত রিকশা চালক সাগরের পরিবারের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অনুদান তুলে দিয়ে তিনি একথা বলেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে কারো হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। ফ্যাসিবাদের দোসররা শ্রমিক অসন্তোষে তৈরি করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলেও দাবি করেন বিএনপির এই মুখপাত্র। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সার্বভৌম দেশ। এইখানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী আপনার ইউক্রেন, রাশিয়া বা ওখানে ইসরায়েল, হামাসের সাথে বাংলাদেশের এখানে তুলনা করলেন কেন? মোহাম্মদ সাগররা যে রক্ত দিয়েছে, এই রক্ত হচ্ছে দেশের স্বাধীনতা রক্ষার, এই রক্ত হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার, তাদের রক্ত হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের। এই মহিমান্বিত আত্মদানকে আমরা কলঙ্কিত করতে দেব না। যদি কেউ আমাদের দিকে অশুভ দৃষ্টি নিয়ে তাকায়, আমরা ঠিক তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত আছি। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিজেদের নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর বংশালে গণসমাবেশে দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, এদেশে সংখ্যালঘুদের নিয়ে যারা রাজনীতি করে তারাই হিন্দুদের মন্দিরে আক্রমণ চালায়। দেশে আবারও একটি গোষ্ঠী জুলুম, লুটপাট, দখলবাজি সহ ধ্বংসযজ্ঞ শুরু করেছে বলে মন্তব্য করেন ফয়জুল করিম। পুনরায় আয়নাঘর কিংবা হাওয়া ভবন যেন তৈরি না হয়, সেজন্য আগামীতে ইসলামের পক্ষে কাজ করে এমন রাষ্ট্রনায়ক নির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান জানান ইসলামী আন্দোলনের নেতারা। সংখ্যালঘুদেরকে নিয়ে যারা রাজনীতি করে তারাই তাদের মন্দির আক্রমণ করে, প্রতিমার উপর আক্রমণ করে। কারণ মুসলমান, খাঁটি মুসলমান হিন্দুদের প্রতিমার উপরে আক্রমণ করতে পারে না। একদল ফ্যাসিবাদ, দখলদার, লুটেরারা আবার দেশকে লুট করার চক্রান্ত করতেছে, জুলুম করতেছে, অত্যাচার করতেছে, অবিচার করতেছে। আমরা চাই না কারোর উপর জুলুম করতে।
সব তৈরি পোশাক কারখানা আজ থেকে চালু রাখার বিষয়ে একমত হয়েছে শ্রমিক ও মালিকপক্ষ। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে মতবিনিময় সভা শেষে সবাইকে কাজে যোগ দেওয়ার অনুরোধ জানান গার্মেন্টস শ্রমিক নেতারা। এ সময় বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে। হুমায়ুন চিস্তির রিপোর্ট। কারখানায় ছাঁটাই বন্ধ সহ বিভিন্ন কারণে গত এক সপ্তাহ ধরে অস্থির সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক খাত। ছুটি ঘোষণা করা হয় ৩০টিরও বেশি কারখানায়। এ অবস্থায় শুক্রবার সন্ধ্যায় শ্রমিক নেতাদের নিয়ে আলোচনায় বসে তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। আলোচনা শেষে ব্রিফিংয়ে নিজেদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন শ্রমিক নেতারা। সবাইকে কাজে যোগ দেওয়ার অনুরোধ জানান তারা। গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার মান আসলেই কম এবং সেটাকে কিভাবে বাড়ানো যায় সেই জন্য বিজিএমএ এখন থেকে আমরা সহ ঐক্যবদ্ধভাবে সরকারের কাছে কিভাবে রেশনিং ব্যবস্থাটা চালু করা যায় আমরা একসাথে সেটার জন্য কাজ করব। অতীতে আপনারা দেখেছেন যে আমাদের অনেকের চাকরি চলে গেছে, কারখানা বন্ধ হয়ে গেছে এবং আমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই আপনাদের কাছে দুই হাত ধরে আহ্বান করছি, কালকে সকালে আসেন, আমরা সবাই কাজে যাই। এ সময় বিজিএমএ সভাপতি বলেন, গত এক বছরে ৬০ থেকে ৭০টি কারখানা বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ সমস্যায় ব্যয় বেড়েছে। শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেন তিনি। যেখানে জেনারেটর 2 ঘন্টার সাপোর্টে চলার কথা ছিল, সেইখানে জেনারেটর চলে 10 ঘন্টা, 2 ঘন্টা ইলেকট্রিসিটি থাকে। এই জন্য আমাদের শিল্প আমরা যতই বলি খুবই ডিফিকাল্ট সিচুয়েশনে আছে। সবাই কিন্তু বলেছে আগে ইন্ডাস্ট্রিকে চালু রাখতে হবে, চালু রাখার পরে এক টেবিলে বসে একটা আলোচনার মাধ্যমে কিছু সমস্যা হয়তো খুবই দ্রুত সমাধান করা যাবে, কিছু সমস্যা লং টার্ম, কিছু সমস্যা আরো সময় লাগবে। আর্থিক সংকটে পড়া কারখানাগুলোকে সহায়তার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে পরিবর্তনের ছোঁয়া লেগেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। মাত্র 18 মিনিটেই মিলছে যাত্রীদের লাগেজ, নেই কোনো হয়রানি। সচল হয়েছে গ্রাহক সেবা, ফ্রি ওয়াইফাই ও বিনামূল্যের টেলিফোন সুবিধা। বিমানবন্দর পরিচালনার দায়িত্বে থাকা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছেন, যাত্রীদের স্মার্ট ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে কাজ করছেন তারা। সজল বর্মনের ক্যামেরায় তরিক ইসলামের রিপোর্ট। আমি এর ভিতরে ঢুকলি কোনো সহযোগিতা বলে একটা কার কাছে যে কোনো জায়গায় গেলে কোনো সহযোগিতা পেতাম না, খুব খারাপ আচরণ করতো, এখন সেটা ভালো। সাতক্ষীরার মিজানুর রহমান কুয়েতে যাওয়ার উদ্দেশ্যে এসেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। মাসখানেক আগেও এয়ারপোর্টে এলে নানা হয়রানির শিকার হতেন যাত্রীরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বদলে যাওয়া বিমানবন্দরে অবসান হয়েছে সব ভোগান্তি। যাত্রী সেবার এমন পরিবর্তনে খুশি যাত্রীরা। দেশের মানুষ দেশে আসার পর হয়রানিমূলক বিষয়গুলো যেগুলো থাকে আর কি, এগুলো যদি আমরা হয়রানিমূলক হয়ে যাই তখন আমার কাছে অনেক কষ্ট লাগবে। ফ্রি টেলিফোন, ওয়াইফাই ও কল সেন্টার সুবিধাও পাচ্ছেন যাত্রীরা। বিনা খরচে এমন সেবা পেয়ে সন্তুষ্ট প্রবাসীরা। কথা বলা চোখে পানি এসে গেছে, এটা আগে কখনো পাইনি এই সুবিধাটা, আলহামদুলিল্লাহ। বিদেশ থেকেই জানতাম যে এখন এয়ারপোর্টে গেলে ফোন করার ব্যবস্থা আছে, তো আমি এখন এখানে এসে কথা বলব। বিমানবন্দরের নিরাপত্তা ও যাত্রী সেবা নিশ্চিতে 4 শিফটে বিভিন্ন বাহিনীর পাশাপাশি বিমান বাহিনীর 800 সদস্য কাজ করছে বলে জানান বিমানবন্দরের দায়িত্বে থাকা নির্বাহী পরিচালক। জানান নিরবিচ্ছিন্ন সেবা প্রাপ্তির কথা। আমরা চেষ্টা করছি বিমানটি ল্যান্ড করার পরে চকসন হওয়ার পরে 18 মিনিটের মধ্যেই যেন তাদের প্রথম লাগেজটা তারা পেয়ে যান এবং উইদিন অ্যান আওয়ার যেন সম্পূর্ণ লাগেজটা পেয়ে যান। এভাবে প্রত্যেকটি জায়গায় আমরা চেষ্টা করছি আমাদের সম্মানিত যাত্রীদের সর্বোচ্চ সুবিধাটা দেওয়ার জন্য। আন্তর্জাতিক সেবা নিশ্চিতে এই বিমানবন্দরকে ঘিরে নিজের পরিকল্পনা তুলে ধরেন নতুন নিয়োগ পাওয়া সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। প্রত্যেকের জায়গা থেকে তার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে এবং আমরা কন্টিনিউয়াস সুপারভিশনের ভিতরে রেখেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি অনেক কিছু আছে, আইন কারণ আছে, আছে, ইমপ্লিমেন্টেশন যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু ফলটা পাওয়া যায়। শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবায় সবচেয়ে বড় পরিবর্তন এসেছে লাগেজ প্রাপ্তিতে। আগে তো 2 ঘন্টার উপর লাগে যেত, এখন আলহামদুলিল্লাহ 1 ঘন্টা আগে পাই গেছি। সর্বোচ্চ 20 থেকে 25 মিনিটের ভিতরে আমরা সবকিছু রেডি হয়ে গেছি। Earlier it was a total mess, total failure. Now the situation is far better. বিমান থেকে নামার মাত্র 18 মিনিটেই মিলছে লাগেজ। অনেক সময় লাগেজ আসলেও নেই যাত্রীর দেখা। বদলে যাওয়া বাংলাদেশের পরিবর্তনে ছোঁয়া লেগেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আগে যেখানে বিমানবন্দরে ল্যান্ড করার পর লাগেজ পেতে সময় লাগত ঘন্টা পর ঘন্টা কিংবা কেটে যেত দিন, এখন তা সম্ভব হচ্ছে মাত্র কয়েক মিনিটেই।
তাই তো যাত্রীদের চোখে মুখে এখন স্বস্তির প্রকাশ। তরিক ইসলাম, এটিএন বাংলা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাকে একবিংশ শতাব্দীর সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীতে বিপ্লবী শ্রমিক সংহতি সম্মেলনে তিনি বলেন, গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পর সবচেয়ে বেশি হত্যার শিকার হয়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। যুদ্ধাপরাধীদের মতো এবারের গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের কোনো প্রতিনিধি না থাকায় দুঃখ প্রকাশ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা। আমাদের পার্টির নেতৃবৃন্দ, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা সরকারের কোনো অঙ্গ সংগঠন নয়, অথচ আপনারা সরকারের মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে, গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে নির্বাচন কেন্দ্রিক সরকারের নীল নকশা বাস্তবায়নের জন্য আউয়াল কমিশনও তারা ভূমিকা পালন করেছেন। ফলে অতীত আওয়ামী লীগ যেমন দায়ী, একই সাথে সদ্য বিদায়ী নির্বাচন কমিশনও তারা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। রাজধানীতে পেঁয়াজের বাজারে অস্থিরতা কমছেই না। খুচরা বাজারে এখনো প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। পাইকারিতে এই পণ্য মান ভেদে 102 থেকে 108 টাকায় কেনা যাচ্ছে। নানা অজুহাতে চালের দামও ঊর্ধ্বমুখী। মোটা চালের দাম কেজিতে বেড়েছে 2 টাকা, টমেটো, গাজর আর কাঁচামরিচের কেজি 140 টাকার বেশি। রিপোর্ট করছেন আদিন সজীব। ঢাকার পাইকারি বাজারগুলো পেঁয়াজে ভরপুর হলেও দামে সেঞ্চুরি হাঁকাচ্ছেন বিক্রেতারা। 120 থেকে 130 টাকা কেজি চাওয়া হচ্ছে ক্রেতাদের কাছ থেকে। অবশ্য মিশর থেকে আমদানি করা বড় মোটা পেঁয়াজ 85 টাকা কেজিতে মিলছে। এটা হলো অরিজিনাল দেশিটা, পাবনারটা। আবার এর মধ্যে আরো একটা পেঁয়াজ আছে আপনার 102 টাকা, ওটা হলো আপনার ফরিদপুরের। তো কেজি হিসাবে কিনতে 130 টাকা করে রাখে, এখন এনে তো কিছু কম পাইলাম, এই জন্য। ইন্ডিয়ান পিস তো দেখছেন আমাদের বর্তমানে আসতে হয়তো গোপনে আসে কিছু, তা অনেক দাম। এটা মিশরের পিস, এটার দাম ছিল আপনার 100 টাকা কেজি, এখন বর্তমান 80-85 এরকম বাজার। বন্যা ত্রাণ দিতে মোটা চালের চাহিদা বাড়ে গত 1 মাসে। সেই সুযোগে বস্তা প্রতি মোটা এবং 28 চালের দাম বেড়েছে অন্তত 100 টাকা। দাম অনেক। বন্যা দুর্গতদের সাহায্যের জন্য যে মালটা দেওয়া হচ্ছে, এটা তো একটা ত্রাণের মাল, এটা একটু সস্তা থাকার কথা ছিল। অনেক মানুষ আছে যারা মধ্যবিত্ত, আরো নিম্ন মধ্যবিত্ত, তাদের জন্য কঠিন হয়ে যাবে। বৃষ্টির অজুহাতে সবজির দামেও বাড়তির হাওয়া লেগেছে। টমেটোর কেজি 140 টাকা, গাজর আর কাঁচামরিচ 160 টাকায় কিনতে হচ্ছে নগরবাসীকে। অস্থিরতা কমছে না আলুর বাজারেও। তারানের হাজার হাজার টন মাল দিচ্ছে না, জিনিসটা কাটছে না, কাটতে দিচ্ছে না। ময়মনসিংহে কোনো একটা জিনিস প্রোডাকশন হচ্ছে, এটা ঢাকায় কারণ বাজারে আস্তে আস্তে কয়েকটা হাত ঘুরে আসতো। এই জায়গাটা আসলে গভর্নমেন্টের মনে হয় একটা ইনিশিয়েটিভ নেওয়া দরকার। বেগুন আগে প্রায় 65-70 টাকা করে কেজি নিয়েছি, আজকে 80 টাকা কেজি দেখতেছি। ডিমের ডজন 150 থেকে 155 টাকা পর্যন্ত। স্বস্তি নেই মুরগির বাজারেও। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করা হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সেনা সদর দপ্তরে আন্তঃবাহিনীর জনসংযোগ ISPR কার্যালয়ে ব্রিফিংয়ে একথা বলেন। দীর্ঘদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে সামরিক আইনের আওতায় ইমরান খানকে বিচারের মুখোমুখি করা হতে পারে। আহমেদ শরীফ চৌধুরীর কথায় বিষয়টি আরও স্পষ্ট হলো। ব্রিফিংয়ে ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য সামরিক বাহিনীর সদস্যদের ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়। ক্ষমতায় থাকতে সম্ভাব্য কোর্ট মার্শাল ঠেকাতে ইমরান খান ইসলামাবাদ হাইকোর্টের হস্তক্ষেপ চেয়েছিলেন। গত বছরের 9 মে সহিংসতার ঘটনায় সামরিক আইনে বিচারের মুখোমুখি হওয়ায় আশঙ্কায় ইমরান খান ওই আবেদন করেন। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। সামাজিক কার্যক্রমে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের সম্মাননা সনদ দিল আমরা ধানমন্ডিবাসী নামে একটি সংগঠন। ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণ অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে সেখানে দেশাত্মবোধক গানের আয়োজন করে আমরা ধানমন্ডিবাসী। গত আগস্ট মাস জুড়ে ধানমন্ডিতে ছাত্রছাত্রীরা ট্রাফিক নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ, দেয়ালে গ্রাফিতি অঙ্কন, পরিচ্ছন্নতা কার্যক্রম, নিরাপত্তা টহল দেয়। এসব কাজের স্বীকৃতি হিসেবে ছাত্রছাত্রীদের সম্মাননা সনদ দেওয়া হয়।
এবারে পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এতে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে পর্তুগাল। ক্যারিয়ারের ৯০০ নম্বর গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এস এম আশরাফের রিপোর্ট। এক ম্যাচে লিওনেল মেসি আর অ্যাঙ্গেল ডি মারিয়া নেই আর্জেন্টিনার জন্য এমন অভিজ্ঞতা ২০১৩ সালের পর আর হয়নি। তবে দুই কিংবদন্তিকে ছাড়াই লিওনেল স্ক্যালোনির দল মাঠ ছাড়ল হাসি মুখে। প্রথমার্ধ গোল শূন্য, দ্বিতীয়ার্ধের ৩ মিনিটের মাথায় আর্জেন্টাইন শিবির উৎসবে মাতে। দেশের জার্সিতে ৩ নম্বর গোল করেন অ্যালেক্সি ম্যাক এলিস্টার। নির্ধারিত সময় শেষ হওয়ার ৬ মিনিট আগে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে আলবিসেলেস্তেদের দ্বিতীয় গোল এনে দেন অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। যোগ করা সময়ের ১ মিনিটে মেসির ১০ নম্বর জার্সি পরে মাঠে নামা দিবালার পায়ে আসে তৃতীয় গোল। উয়েফা নেশনস লিগে আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় নিজেদের মাঠে পর্তুগালকে ৭ মিনিটে এগিয়ে নেন দিয়েগো দালোত। যদিও তার আত্মঘাতী গোলেই ব্যবধান কমায় ক্রোয়েশিয়া, কিন্তু ক্রোয়েশিয়ার সমতায় ফেরার আগেই ইতিহাস সৃষ্টি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারের ৯০০ গোলের অবিশ্বাস্য রেকর্ড গড়েন CR7। দেশের জার্সিতে এটি ছিল তার ১৩১তম গোল। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। গ্রেপ্তার হলেন পরিবহন খাতের মাফিয়া ও সাবেক মন্ত্রী শাহজাহান খান। হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল অস্ত্রসহ আটক। দখল, চাঁদাবাজি সহ নেতাকর্মীদের অপকর্ম কঠোরভাবে দমনের ঘোষণা বিএনপির হাইকমান্ডের। প্রায় ১০০ জনের বিরুদ্ধে শাস্তিমূলক নানা ব্যবস্থা। সব তৈরি পোশাক কারখানা আজ থেকে চালু রাখার বিষয়ে একমত শ্রমিক ও মালিক পক্ষ। সবাইকে কাজে যোগ দেওয়ার অনুরোধ শ্রমিক নেতাদের। এবং নতুন বাংলাদেশে বদলে গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবা। বন্ধ হয়েছে হয়রানি, বিশ্বমানের সেবা নিশ্চিতের অঙ্গীকার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।